মোর ইমান ঠিক আছে। কেমন ইমান? নামাজ পড়ছ? না হুজুর মোর ইমান তাজা আছে। আর কি করিস? হুজুর মুই খুব দান করো, মোর ইমান তাজা আছে। নামাজ পড়ে না? তুই 1 নম্বর ফাঁসে। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহর হুকুমটা মানে না, ইমান কোনদিন তাজা থাকতে পারে? স্কুল ক্লাস হওয়ার পরে ছুটি নিয়ে স্কুল থেকে আসতেছি, রাস্তার ন্যাশনাল রোডের বগলে মসজিদ, মনে করে আসরে নামাজটা পড়িয়ে যাই। গাড়ি থামে উজু করে দেখি 2টে বুড়ে বসে আছে। মারছে নে স্যার নামাজ পড়া। বুড়ে মানুষ তো পরে দিল নামাজ। চাষা তোমার সমাজের লোক কতগুলো? ভাই 270 ঘর নামাজ। বা আমরা পরিয়ান করি ফজরের সময় 2 বুড়িয়ে ঠান্ডা বেশি ভাগ করে নিয়েছে, তুই আজকে আসে কালকে মুই আসেন। কন্ত বাবা আল্লাহর গজব আসবে না? না আসবে? হ্যাঁ দুরকম আসবে না? না আসবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বিল আল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলল কয়লাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিল বাবা, ও বাবা রে, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীর আরো কত অলি আছিলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে বাবা হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হযরতে আল্লাহ আরো কত অলি আছিলেন গো, বগদাদি কাকি রহমাতুল্লাহ। কত অলি পৃথিবীতে আগমন করেছে। হযরতে এমন একটা আছে বাবা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। এমন অলি ছিল রে হযরতে বাকি বিল্লাহ, হাজার হাজার ভক্তবিন্দু তার মুরিদান ছিল গো, এত আমল তেজ ছিল গো। তার ভক্তবিন্দুরা বলছে হুজুর, ও গো হুজুর, তোমার কাছে মুরিদ হয়ে, তোমার কাছে বাইদ হয়ে হুজুর যতগুলো আমল শিখলাম, আপনি যেদিন চলে যাবেন এই জগৎ ছাড়ি, পৃথিবী ছাড়ি, হুজুর গো আমরা কার কাছে শিখবো? ও হুজুর, আপনার যত ইলমের তাকত, হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? এরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কোন আলেম হবে? আরে হযরতে বাকি বিল্লাহ বলল, ও বেটা, আমি যেদিন মারা যাব রে, আমার জানাজার ইমাম ওই মানুষটা হবে, ওই আলেমটা হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আল্লাহ কত বড় অলি বাবা রে, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, কন্ত বাবা তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি? আল্লাহর অলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ হাজার হাজার মানুষ তার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন গো, কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, হুজুর যতটুকু ইলম শিখাইছিলেন আর আমার শিখতে পারবো না গো হুজুর। ও হুজুর আপনি বলে গেছেন আমার জানাজার ইমাম ওই মানুষটা আলেমটা হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। ওই ভক্তবিন্দুরা বললেন, ভাই রে কোন আলেম আছেন, আমার হুজুরের জানাজারটা দিয়ে দাও যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার দিতে কোনো ইমাম সাহস পায় না, সবাই গ্যারান্টি দিতে পারে না, ওয়াক্ত নামাজে গ্যারান্টি দিতে পারে না, তাহাজ্জুদ তো দূরের কথা। যেরকম ঠিক না ঠিক বাবা, বর্তমান সমাজের লোক তাহাজ্জুদ মারাছিস, জহর পড়লে একবারে ঈশান না পড়ি থাকবে স্যার। যেরকম ঠিক না ঠিক তোমার তি নাই বাবা। মা বোনেরা
অরুয়ের ভাটি মা বলে না, শুনি রাখো মা, আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওই মেয়েটা নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বললেন ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে আপন করিয়া নেয়, নবী বলল ফকাত কলমানায়ও আবু আবিল জান্নাতের সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে কোন তো বাবা। বর্তমান সমাজে যদি স্বামী যদি বেনামাজি হয়, বউ কোনদিন নামাজি হবে? স্বামী বেনামাজি হলে মেয়েরা বেশি ভালো পায়, বউ আল্লাহ দিলে আমার বাবুর বাবু নামাজ পড়ে না, ঝামেলা নাই। কি ঝামেলা নাই? 7টাতে শুতি, সকাল 8টা ধুতি, আছে না নাই? শয়তানকে দোস্তানি, টেনশন নাই, তোমরা তো আমার সাথী হবে। কত মুসলমান আছে বাবা, মসজিদে আজান দেয়, মহাজ্জেন বাজারের মধ্যে 4 দোকানে 2.5 ঘন্টা কাটে, মহাজ্জেন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 4 দোকানে গল্প করে 1 কাপ চা খায় 5 টাকা দিয়ে, ফাটাফাটি গল্প হাঁকায় 2.5 ঘন্টা। এরকম ঠিক না ঠিক? নামাজ মাগরিবের নামাজ হাইয়ে 10 থেকে 12 মিনিট বা 10 মিনিট টাইম লাগে, ওই সময়টাকে মসজিদে ওয়াক্তি ঘরে দেয়া, ওই বাজার ওয়াক্তি ঘরে সময় কাটাইলো না, আর 5 টাকা চা খেয়া 2.5 ঘন্টা ফাটা লেকচার। তোমার জায়গা নাই। আর কয় ভাই নামাজ না পড়বে আল্লাহ দিলে ইমানটা ঠিক আছে, তোমার তেমন লোক আছে ইমান বলে ঠিক। আল্লাহ রসুলের কাছে এক লোক যা বলছিল, হুজুর মোর ইমান ঠিক আছে। কেমন ইমান? নামাজ পড়স না, হুজুর মোর ইমান তাজা আছে। আর কি করিস? হুজুর মুই খুব দান করো, মোর ইমান তাজা আছে। নামাজ পড়ে না, তুই 1 নম্বর ফাঁসে। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহর হুকুমটা মানে না, ইমান কোনদিন তাজা থাকতে পারে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলির জানাজার ইমাম না, কেউ সাহস সামনে যেতে পারে না। আল্লাহ রসুল হাদিস বলছেন, আল্লাহ কারো সুকত দেখে না, আল্লাহ কারো সেকেল দেখে না, আল্লাহ কারো জামা দেখে না, পোশাক পরিচ্ছদ দেখে না, আল্লাহ দেখে তোর আমাল। আমাল কেমন আছে, আমলটা কেমন আছে। ওই দিন বাকি বিল্লার জানাজারে ওই রকম আমলিয়াত মানুষ নাই গো, কে জানাজারে দিবে? সব ইমাম ভয় খায়। আল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারি না, আমার তাহাজ্জুদে গ্যারান্টি দিতে পারি না, কেউ জানাজারে যায় না, ইমামের জায়গা যায় না, ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল গো আল্লাহ, আজকে আমার উস্তাদের জানাজার হবে না, কেউ জানাজার ইমামের জায়গায় যায় না। ভক্তবিন্দুর চোখের পানি পড়ে রে। এমন সময় দেখে একটা লোক দ্রুত বেগে ঘোড়ার পৃষ্ঠে চড়ে আসতেছে, এত স্পিডে লোকটা আছে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে ঘোড়ার থেকে নামলেন। সুবহানাল্লাহ। লোকটা চেনা যায় না, নামিয়ে বলে দাঁড়ে যাও দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দেব। ওই লোকটা সামনে দাঁড়িয়ে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজা শুরু করিয়ে প্রথম তাকবীর দিলেন আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীর দিলেন, চতুর্থরে সালাম ফিরিয়ে লোকটা দৌড়ে দিয়ে ঘোড়ার লাগাম ধরে উঠলেন। সবাই মুরিদান বলল, কে রে, কোন জায়গার মানুষ চিনলাম না। দৌড়ে যা ঘোড়ার লাগাম তার টানে ধরলেন। হুজুর কোথায় তোমার বাড়ি, কি পরিচয়, না বলা পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না। যেরকম সুবহানাল্লাহ। যাই থাকবে হুজুর কোথায় বাড়ি, কি পরিচয় তোমার? কোন মানুষ জানাজার ইমাম হইতে চায় না, আপনাকে চেনা যাচ্ছে না হুজুর, মুখের খিলাফটা সরাইয়া দাও। ও হুজুর যতক্ষণ পরিচয় দিবেন না অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়া দেব না। তখন বাধ্যই বলল, ব্যথা রে
আমার পরিচয় লাগবে না রে বেটা। ও বেটা তোরা আমার ঘোড়ার লাগাম সারিয়ে দাও। ও বেটা রে কেন বা ওসিয়ত করিয়া গেলাম রে বেটা। আল্লাহ তাকে বলছে ও বাকি বিল্লা রে, এমন ওসিয়ত পৃথিবীর জমিনে করে আসলি, আজকে সে ওসিয়ত কেউ পূরণ করতে পারে না। যা যা ও বাকি বিল্লা, তোর জানাজা কে দিবে রে, তুমি চলিয়া যা। পৃথিবীতে একজন অলি ছিল গো, নিজের জানাজা নিজেই দিয়েছিল, তিনি হলো হযরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা। আমরা কোন অলির পাশ ধরলাম, কোন অলির কাছে মুড়ি ধরলাম? যখন নাই আসর নাই, মাগরিব নাই, ইশার নাই, একবারে শুক্রবারে তোমার কি আছে আমার ওই মনে মনে কোন লোকগুলি আমার জন্য তো ঝুঁকুবা করে ভর্তি হয়ে গেলে বাকি নামাজ পড়ে না। কারণ দেখে শুকুবাকে আল্লাহ আসি বসি থাকে নাই। তোমাকে আই যে রমজান মাস মেয়েছে 18 তারিখ নিয়ে দেখবেন বাবা আগা খাতা বাবার নয়, পাঁচা খাতা তোরে থাকা হবে আগা খাতার লোট। সেই 15টা রমজান গেল দেখো ওই রহিমুদ্দি আর সলিমুদ্দি, এরকম ঠিক না? আমার মা বলে না, আম্মারা শুনে রাখো মা, ও মা গো রোয়া ভাটিকার মা বলে না, আম্মারা গো শুনে রাখো। কাঠলতলির মা বলে না, আল্লাহ রসুল কি বললেন? ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে ও মা, তখন স্বামীর কাছে তুমি যাও। কিভাবে যাও? নবী বলে ওয়া যাও জুহা আনহারাদি, তোমার স্বামী যদি তোমার কথাতে তোমার বাক্যতে খুশি হয়ে যায়, তোমার কথাবার্তায় যদি তোমার স্বামী আনন্দ পায়, আমার রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে আগে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর কাছে বসিয়ে দাঁড়ায় মুস্কি হাসে হাসে, যে মেজাজে কথা কয় না। স্বামী গুয়াহাটি চলে গেছে তো, তা ফোন তো দিয়ে গেছে, বেচারা ফোন করার সময় পায় না। হঠাৎ করে একদিন বড়বাবু বললে আজকে তোমার আজকে ছুটি, তো বেচারা মনে করলো মরমের মার সাথে 1 মাস থেকে কথা কর না, মোবাইল নিয়ে দামি কিনে দিয়েছে অপ্পো মোবাইল 18,000 টাকা দিয়ে। বেচারা ফোন লাগা দেখে খালি বিজি। কিরে মোর বউয়ের মোবাইল এত বিজি কেড়ে, কাই ফোন করে রে? 20 মিনিটও লাইন না পাই, মাথায় ওর ঘুরি গেল। এলা বউ দেখতে পেয়েছে আল্লাহ এখান থেকে মরমি বা ফোন লাগাইছে, কি এলা কোনো আসতে করি অনলাইন ফোনটা কাটি দিল। অনলাইন পর্যন্ত ওই মানুষ কাটি দিয়ে ভাই চুপ হাওয়া করছি, আসতে করি মরমি বাবা ফোন লাগাই কয় কি হয় তোমার? চিল্লে কেড়ে 1 মাস পরে কথা কয় চিল্লে কেতা, তা তোমার কামাই নাই ফোন করেন বারবার তো করে, এত ফোন বিজি কে তো জানেন না? মোর মার বংশ কম, 14টা মামার বেটা পুয়ের বেটা ভাই সবাই 1 মিনিট করে ফোন লাগায়। ওটা যে কোন মামার বেটা লাগাইছে স্বামী তো গুয়াহাটির তাকে জানে না। যেরকম ঠিক না বিঠি? আর যেই ফোন কাটি দিয়ে ওই আসল অনলাইনে ফোন লাগায় কয় আস্তে কথা কয়। দেখছেন স্বামীর সাথে কথা বললে সিল্লি কথা কয়, আর যদি ওই লোক হয় আসল লোক হয় ওর সাথে সারাদিন কথাগুলো বলেছেন না বউ ভাই আরো আধা ঘন্টা করলে না মোর মনটাকে কথা কয় থাকুন। কত এইরকম ডিজিটাল নারী আছে না নাই? জোরে কোন আছে না না? মা বোনেরা খবরদার, আল্লাহ রসুল বলে দিয়েছিলেন যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে তোমার স্বামীর দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিবা, স্বামীর সাথে তোমরা নরম সুরে কথা বলবা। যদি স্বামীকে আপন রাজি খুশি করে দিতে পারো, আনন্দ দিতে পারো, মা বোনেরা তোমার মতো নারী ছিল নবীজির প্রথম স্ত্রী। মা তোমারও নাম খাদিজা, আল্লাহ নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা। ও মা নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব। নবীজির ৫ম নম্বর স্ত্রীর নাম ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীর একর থাকে জীবনে 11 জন স্ত্রী চলে গেছিল, কোনো স্ত্রীর কথার দ্বারা আমার সোনার নবী কোনোদিন কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান যুগের নারী যার একটা আছে, পুরুষরা কষ্ট পায় না, না পায়? ধরে কন কত নারী আছে ভাই রে, তোমার তিবদার নাই? আমায় কান্দে ঢিকে স্বামী আসে না নাই? ভূ দেখছে ভূ আফসার মাল্লা কালকে রৌয়ে ভাটিকা মারছে, আমার সাথে কারেন্ট ওয়াজ বনে গেছে। কয়দিন আগে বাবুর বাবু এমন ঠিকন ঠিকেছে আন্দারত, দাঁত না গেছে, দাঁত ভাঙা শেষ। কাহ কয় নাই এলা কত বাবা, বউ যদি ঠিকই নাক ভাঙি দেয়, নাক ফাটে দেয়, কোনদিন ওই কারণতলি বাজাত করবে মোর বউ নাক ফাটাইছে কবে কোনো দিন? বাবা রে, নারী যদি ভালো না হয়, বাড়িয়ালি যদি বাবারা মোত্তাকিন পরাজকে আল্লাহওয়ালা না হয়, ওই নারীর দ্বারায় তোমার জীবনে শান্তি আসবে না। নারী যদি আল্লাহওয়ালা মোত্তাকিন পরহেজগারি হয়, ওই নারীটার দ্বারায় বাড়িটা হবে একটা জান্নাতের টুকরা। ওই বাড়ির তোর বাবা শান্তি পাবে, তোর মা শান্তি পাবে রে সোনা, তোর ছোট ভাই শান্তি পাবে, তোর ছোট বোন শান্তি পাবে, যদি নারীটা আল্লাহ হয়। আর যদি নারীটা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই নারীটার দ্বারায় তুমি জীবনে শান্তি পাবা না। লাখো টাকার বেতন পাইলো বাড়িতে শান্তি পাবা না। আরে সোনা আব্বারা মনে রাখেন, আল্লাহ নবী দরবারে হযরতে ফাতিমাতুল জহিরা বলেন, আব্বা জন গো, ও আব্বা, পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? সুবহানাল্লাহ। আব্বা, পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলল, মা, যে বাড়িটাতে আল্লাহর হুকুম চলবে, আমার নবীজির তরিকায় চলবে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা চলবে, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। কিন্তু বাবা, বর্তমান সমাজে একটা বড় বেমার বাবা, সেটা হলো স্বামী স্ত্রী দাও কুড়িয়াল। তোমার কি আছে বেমার? আছে না? এক পেলে হুজুর তাবিজ দেন তো। কে? কালকে রাহুল বাবু গুড়ি ফেলে দিছে। কত আল্লাহ তাবিজ দিস, কিসের জন্য গুড়িতে? কম কথা কম। আল্লাহ শোনো, উই আগো ঢিকেছি খাই আল্লাহ দেখে না, কার বাগানে সুবেরি চুবড়ি খাই আল্লাহ জানে না, 2 ফুট কাটি কাটি আধা ফুট বানাচ্ছি আল্লাহ জানে না। তোমার কি আছে? এই বেমার আছে, আলকাটা বেমার আছে। তোর এখন ঠিক না বিঠি? আমি মনে করছি আমাদের বোধহয় বিষ করতি, তোমার এই রৌয়ে ভাটিকাও বা এই দিকেও এই ব্যাপারটা আছে। বাবা, 1993 সালে আমি যখন আগমনী হায়ার সেকেন্ডারি পাস করি, প্রগতি মহাবিদ্যালয়ে যাই কলেজ পড়তে, তখন আমি তো টুপি মাথা দিয়েই আলেম সমাজ অবস্থায় গেছিলাম। রহমতগঞ্জ থেকে পাস করি, আশা করলাম কলেজ জীবনটা কিছু পড়ি দেখি। কলেজে একটা খাতা নিয়ে টুপি মাথায় দিয়ে যাই। কলেজের সব ছাত্রছাত্রী আমাকে, জনাব কেমন আছেন? আমার উস্তাদ শরৎচন্দ্র প্রিন্সিপাল, বশিরচন্দ্র শেখ, ব্যাপারী সাহেব, মেহবুব সাহেব, আনসারি সাহেব, এরাও যদি দেখে জনাব কেমন আছেন। কিন্তু আমি তার ছাত্র, আমার নাম বলা দরকার ছিল। যেরকম ঠিক না বিঠি? যেরকম ঠিক না বিঠি? উস্তাদ ছাত্রের নাম বলতে অধিকার আছে, কিন্তু আমার মাথায় টুপি। আমার সুন্নত গেল নবীজির সুন্নত তরিকাই ছিল। আমি টুপি মাথায় দিয়ে কলেজ জীবনটা কাটাইছিলাম। এখনো আমার উস্তাদ যদি রমজান সাদ আগমনী তো দেখে জনাব কেমন আছে। কেন বলে? আমার নবীর সুন্নতকে ভালোবাসার জন্যেই। আমার তরিকা ছিল নবীর সুন্নত। তবু আমি কলেজ জীবনটা দেখলাম কি আছে কলেজ জীবনের ভিতরে। দেখলাম কিছুই নাই। ওই টেবিলের ফাঁকত কয় হুজুর খাইবেন নাই, সার আছে। আল্লাহ, আমরা যখন ক্লাসে গেছিলাম, টাইটেল ক্লাসে, তখন আমরা কোরআন ক্লাসে গেছিলাম। উজু করি সামনে কোরআন নিয়ে বসছিলাম। কখন হুজুর পড়াটা ধরে বাবা, আয় রে, কোনো ক্লাসে আমরা উজু থাকতে ভয় পাই। উজু সবসময় রাখাটা ভালোবাসিলাম, কারণ বর্তমান কলেজের জীবনে উজু তো দূরের কথা, আগমনিত হাই সেকেন্ডারিতে দেখলাম 45 মিনিট 35 মিনিট ক্লাস করে তাকে ছাত্রের মতন ছাত্র
ঠিক না ঠিক না বেটি? আমি তো এখন হাই স্কুলে চাকরি করি, এলা আমি সেন্টারে খাতা দেখি, ধুবুড়িতে মেট্রিকের খাতা দেখার চান্স পাই। তা দেখলাম এই জীবনে ছাত্র জীবনটা দেখলাম, কলেজ জীবন দেখলাম, হাই সেকেন্ডারি জীবন দেখলাম, হাই স্কুল পর্যন্ত পড়লাম, অনন্তমোহন বিস্ক হাই স্কুলে পড়লাম, তারও দেখলাম সব ঘাড়ি চাড়ি দেখলাম। আল্লাহর কোরআনে যা আছে পৃথিবীতে আর কোনো জায়গায় কিছু নেই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা অল্প সময়ের জন্যে আমরা অল্প সমাজে আল্লাহ রসুল আল্লাহর কোরআনের কথা শুনি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বোনেরা আছেন? নাই নাই মা বোনেরা আছেন না? প্যান্ডেল আছে ওনাদের? ওনারা দুইটা কথা তো শোনা দরকার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا التمس فيه علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বা তো নামাজ শোনাচ্ছেন না, আমি তোমাকে রাতের 11টার পরে সালাম দিতে যে গোসা হচ্ছেন বাবা, গোসা হন নাই তো? সালাম দেওয়া হলো সুন্নত। সালাম দেওয়া কি? সবাই জোরে বলবে সালাম দেওয়া কি? আরো জোরসে বলো সালাম দেওয়া কি? একটা আমল বলেন, সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আপনি যদি ওয়াজিবকে বাতিল করে দেন আপনি গুনাহগার হয়ে যাবেন। সেই জন্য বাপ আজকের ও ভাটির গ্রামে যুবক সমাজের গ্রামবাসীর মহব্বতে প্রেম ভালোবাসায় আজকে হিদায়তির সবাই সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয়
আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম। আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তখন আমি সালামটা দিলাম, আরো সালাম দিলাম। পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করব। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা আকাশের মালিক কে? জোরে বলবেন কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রিজকের মালিক কে? তাহলে মহুতের মালিক কে? প্রভু ভাটিকার মানুষ মৃত্যু হবে না না হবে? মহুত কার কার হবে? আমার তো 1 নম্বর হবে। কার কার মহুত হবে হাত তোলো। মহুত কাউকে ছাড়বে না, এই মহুত কারো বাহি থাকবে না। মৃত্যু সবারই হবে, যেরকম ঠিক না বিঠি? এই মৃত্যু, এই মরণ কে আগে পরে যাবে, কে আগে যাবে সিরিয়াল কেউ জানে? জানে কেউ? সাদা কাপড় পেনাইবে, মোরদা খাটে শোয়াইবে, কবরতে করিবির তোমার দাফন। পাগল বল মনরে, দিন ফুরাইলে দেখিবির কে আহাপন। অবসমল মনরে, দিন ফুরাইলে দেখিবির কে আহাপন। যারা তোমার অতি আপন, যারা তোমার অতি আপন, তারাই তোমার পনাইবে কাফন, তারাই তোমার করিবে রে দাফন, তারাই তোমার করবে রে দাফন। পাগল মনরে, দিন ফুরাইলে দেখিবির কে আহাপন। অবশ মনরে, দিন ফুরাইলে দেখিবির কে আহাপন। মুসলমান যদি কথা বুঝতো, বাবারে দিন যখন শেষ হয়ে যাবে তোমার আপনজন কেউ থাকবে না, কেউ হবে না তোমার আপনজন। মরার পরে পরে তোমার তাড়াতাড়ি খাটলি নেওয়ার চেষ্টা করবে।
তোমার তাড়াতাড়ি তোমার গোসলের ব্যবস্থা করবে, তোমার তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করবে। আপনজন তোমার কেউ ওই দিন হবে না। মুসলমান যদি এই কথাটা বুঝতো, আজকে মুসলমান হয়ে মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান গান্দা খেত না, মুসলমান মদ খেত না, মুসলমান নেশার ট্যাবলেট খেত না, মুসলমান নেশার সিরাপ খেত না, মুসলমান সুদ খেত না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গা নাই বাবা, আছে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুবড়ী জেলাতে তাসের দোকানে তাস বেশি হবে না। মুসলমান তাস কোম্পানি বন্ধ করে দিক, তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে। মুসলমান তো ওটা মানে না। আল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কত সুন্দর নাম। এই ঘরে জন্ম না নিয়ে অন্য জাতির রুমে খাতে যদি জন্ম নিতাম, দুনিয়াতে মরার পরে জিন্দা চুলাতে জ্বলে দিত। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলছেন না মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বড় বিশ্বাসী বান্দা আমার বান্দিরে, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা। নাই থাকবে। কিন্তু মুসলমান এখন আল্লাহর হুকুমকে অমান্য করে, যেরকম ঠিক না ঠিক? আল্লাহর আইনকে অমান্য করে